একটি বাদুর একটি অদ্ভুত রস আবিষ্কার করে। সে হাতে একটু রস নিয়ে মুখে দিতে যাচ্ছিল, কিন্তু তার আঙুল হঠাৎ নরম হয়ে যায়। এতে বাদুর ভয় পেয়ে যায় এবং আঙুল ঝাঁকাতে শুরু করে। জানতো ঝাঁকাতে ঝাঁকাতে রস তার কবজিতে পৌঁছে যাবে, ফলে পুরো হাত নরম হয়ে যায়। এই দৃশ্য দেখে বানর ভীষণ ভীতু হয়ে পড়ে। সাবধানতা বশত রসটি তার উড়ে পৌঁছে যায়। সে দ্রুত ওই জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুরো শরীর রাবারের মতো নরম হয়ে পড়ে। তার বান্ধবী পাশে দাঁড়িয়ে তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। বাদর জড়ানো অবস্থা তাকে ধরতে চেষ্টা করে এবং জোরে এক চোয়ার মারতেই রস বান্ধবীর পায়ে লেগে যায়। এতে বান্ধবী মাটিতে পড়ে যায়। বাদর এটা দেখে হাসতে শুরু করে। বান্ধবীর আগে অস্থির হয়ে রস নাকে শুকে নেয়, যেন নাক দিয়ে বাদরকে আক্রমণ করতে পারে। কিন্তু তখনই তার নাক নরম হয়ে যায়। সে নাকটিকে একটি পাথরের উপর রেখে বাদরের দিকে ছুড়ে দেয়, কিন্তু বাদরের চটপটে মুভমেন্টের কারণে বান্ধবীর আক্রমণ ব্যর্থ হয়। তার আক্রমণের ফলে আশেপাশের গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়। বাদর পালানোর প্রস্তুতি নেওয়ার সময় এক ফোঁটা রস তার পিঠে পড়ে যায়। দুইজন এভাবে একে অপরকে আঘাত করতে থাকে। হঠাৎ একটি গিরগিটি তার জিভে রস পেয়ে যায়। সে পাশে শিশির তুলে জিভে দেয়, এতে রস মাটিতে পড়ে যায়। তখন তারা বুঝতে পারে রস পানি সহ্য করতে পারে না। তারা ধীরে ধীরে জলাশয়ের দিকে যেতে শুরু করে। বাদর তার জিভ দিয়ে রস সরানোর চেষ্টা করে, কিন্তু এতে তার জিভ বাবু নরম হয়ে যায়। বান্ধবী তার নাক দিয়ে শক্তি প্রয়োগ করে এগোতে চেষ্টা করে, কিন্তু বেশি জোরে টান দেয় বিশাল একটি পাথর তার দিকে এসে পড়ে। এতে তারা দুজন পাথরের নিচে চাপা পড়ে। পরে বান্ধবী নিজেকে উড়ন্ত চাকা বানিয়ে বাদরকে নিয়ে জলে পড়ে। তারা স্বাভাবিক হয়ে যায়, কিন্তু তখনই সে বিশাল পাথর দুটি উট পাখি ডিমের দিকে গড়িয়ে যায়।